ব্রিটেনের নতুন ইমিগ্রেশন আইনে বিদেশি শিক্ষার্থীদের উপর নেমে আসছে খড়গ। অতিরিক্ত সময়ে কাজ করলেই কারাদণ্ডাদেশ। নতুন ইমিগ্রেশন আইনে ব্রিটেনে খড়গ নেমে আসতে যাচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর। এবছরের শেষ দিকেই এই বিলটি পার্লামেন্টে তোলা হচ্ছে। প্রস্তাবিত এই আইনে বিদেশি শিক্ষার্থীরা অনুমোদিত সময়ের অতিরিক্ত কাজ করলেই 6 মাসের কারাদণ্ডাদেশের আওতায় আসবে। সাজা শেষে তাদের যার যার দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন নীতিমালায় একের পর এক কঠোর পরিবর্তন আনছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি এসব কঠোর আইনে শিকার হতে যাচ্ছে ব্রিটেনে পড়তে আসা বাংলাদেশি সহ হাজার হাজার ইউরোপীয় শিক্ষার্থী। ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। এর অতিরিক্ত সময় কাজ করার জন্য জেল জরিমানার বিধানও থাকবে নতুন আইনে। ফর এক্সাম্পল, স্টুডেন্টদের সবচেয়ে বেশি ওয়ার্ক রাইট হচ্ছে 20 ঘন্টা। এর বাইরে যদি কেউ কাজ করে, কারো 10 ঘন্টা যে লিমিটে থাকবে, তার বাইরে যদি কেউ কাজ করে থাকে তারাও কিন্তু এই আইনের দ্বারা এফেক্টেড। সো তাদেরও কিন্তু 6 মাসের জেল হতে পারে, আনলিমিটেড ফাইন হতে পারে, এবং তাদেরও কিন্তু ওয়েজে যদি এক্সট্রা কাজ করে থাকে সেই ওয়েজেসগুলো কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। প্রস্তাবিত এই আইন চালু হলে শিক্ষার্থীদের চাকরি প্রদানের ক্ষেত্রে অনিয়া সৃষ্টি হবে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরির মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করতে পারলেও সেটিও সংকুচিত হয়ে যাবে। অর্থ অভাবে পড়ালেখা শেষ না করে অনেককে ফিরে যেতে হতে পারে নিজ দেশে। এখানে টাকা আর্ন করে এখানে স্পেন্ড করে আমি আমার কোর্সটা কমপ্লিট করার ইন্টেনশন আমার এটা, কিন্তু সেই সুযোগটা এরা রাখতে দিচ্ছে না কোনোভাবেই। বিদেশি শিক্ষার্থীদের শুধুমাত্র অতিরিক্ত সময় কাজ করার কারণে জেল জরিমানার প্রস্তাবিত এই আইনে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। স্টুডেন্টরা একদিকে পড়াশোনার চাপে অনেক বেশি শঙ্কিত, এখন আবার নতুন নিয়মের যে জেল বা যে তাদেরকে ডিটেইন করা হবে বা দেশে পাঠিয়ে দেওয়া হবে, তারা অনেক বেশি শঙ্কিত। অতিরিক্ত কাজ করার অভিযোগে কোনো বিদেশি শিক্ষার্থীর জেল হলে তাকে অবৈধ অভিবাসীদের মতো দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকতে পারে নতুন এই আইনে। জেলে গেলে অবশ্যই তার পড়ালেখা শেষ সুযোগটা থাকবে না, কারণ সে ইমিগ্রেশন যে অ্যাক্ট যেটা বা আইন সেটা সে ভঙ্গ করেছে। আর সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে যেটা প্রবাবল যেটা আমরা মানে এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে তাকে দেশে পাঠানো হবে। ব্রিটেনে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকাংশই রেস্টুরেন্ট কিংবা সুপার স্টোরগুলোতে খণ্ডকালীন চাকরি করে থাকে। এ থেকে উপার্জিত অর্থে টিউশন ফি সহ অন্যান্য খরচ মেটায় ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের সিংহভাগ। দিন দিন ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা কঠোর হওয়ার কারণে উচ্চশিক্ষার্থে বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে আসার হার একেবারে নেমে আসতে পারে শূন্যের কোঠায়। আর যারা বর্তমানে ব্রিটেনে অধ্যয়নরত রয়েছেন তারাও পড়তে যাচ্ছেন মহাসংকটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।